সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। প্রায় প্রতিদিনই তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে। আর এই তীব্র গরমে কাবু শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ওর নিউমোনিয়া এবং জ্বর, শ্বাসের সমস্যা, কাশি নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম। ডাক্তার তো আমাদেরকে ভর্তি দিচ্ছে, এখানে সিট খালি নাই, এই জন্য বসে আছি। গ্রামে ডাক্তার দেখাইছি, সুস্থতার কোনো লক্ষণ দেখি না, এই জন্য টাকা নিয়ে আসছি। ঢাকা শিশু হসপিটালে যদি আমি 24 ঘন্টার বলি যে আমাদের 24 ঘন্টায় আমরা বহির্বিভাগে চিকিৎসা দিয়েছি প্রায় 1000+ রোগীর। এর মধ্যে নিউমোনিয়া, ঠান্ডা কাশি, অ্যাজমা এই রিলেটেড রোগী এসেছে প্রায় 150 জনের মতো, যার মধ্যে আমরা নিউমোনিয়ার জটিল আকারে নিউমোনিয়া রোগীকে আমরা ভর্তি দিই, সেটা 11 জন রোগীকে ভর্তি দেওয়া হয়েছে। পুরো হসপিটালে এখন আমাদের নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 84 জন। এর পাশাপাশি আমরা ডায়রিয়া রোগী পেয়েছি 53 জন গতকালকে। আর এই বিভিন্ন গরমের যে র্যাশ, বিভিন্ন গরমকালীন যে স্কিন ডিজিজ, সেগুলো পেয়েছি আমরা 85 জন। রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে ক্রমাগতভাবে বাড়ছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় বহির্বিভাগে 1000-এরও বেশি রোগী চিকিৎসা নিয়েছে, যার মধ্যে অধিকাংশ শিশুই ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত। আমাদের গত মার্চ থেকেই আমরা রোগীর সংখ্যা বেশি পাচ্ছি, যেটা গরমের একটা তাবদাহ, এখন তো আরও বাড়ছে। আমাদের জ্বর, ঠান্ডা কাশি, ভাইরাল ফ্লু, বিভিন্ন নিউমোনিয়া, এই রোগীগুলো এখন আমরা বেশি পাচ্ছি। এই তীব্র তাপদাহে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা ও বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একটা প্রথমে আমরা যে বলবো যে বাচ্চার খাবার মানে খাবারে প্রচুর তরল থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি, এর পাশাপাশি জুস, স্যুপ, ডাবের পানি। খুব ঘেমে গেলে তারা অল্প মাত্রায় করে স্যালাইনও খেতে পারে। এই জিনিসগুলো যেন বয়স্করা এবং বাচ্চারা বারবার করে বাবা মারা এটা মেনটেন করেন। যারা স্কুলের সামনে যাবে তারা এক্সট্রা বোতল ক্যারি করবে, একটা রুমাল থাকবে, ঘাম হলে বারবার করে মুছে দিবে। ছোট বাচ্চাদেরও এবং বড় বাচ্চাদেরও সুতি কাপড়, সুতি নরম এবং হালকা কালারের কাপড় পরিধান করতে হবে, যেখানে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে। গরমে শিশুর অতিরিক্ত দুর্বলতা, বারবার বমি করা বা শরীরের ব্যথার লক্ষণ দেখলেই দ্রুতই হাসপাতালে আসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বাচ্চা অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, প্রস্রাব কমে গেছে, বারবার বমি করছে, হাতে সারা গা পা ব্যথা, দুর্বলতা অনেক, ইভেন হচ্ছে কিছুটা অজ্ঞানের মতো, এরকম যদি কোনো লক্ষণ দেখে অতি সত্বর হাসপাতালে আসার পরামর্শ দিচ্ছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বাড়তে পারে শারীরিক অস্বস্তি। শাহাদাত তনিম, সমকাল, ঢাকা।